এবার কি তাহলে ভালো তৃণমূলের পথে বিধান উপাধ্যায়ও? সোমবারের একটি ছবি প্রকাশ্যে আসার পর এই আলোচনায় এখন পশ্চিম বর্ধমানের আনাচে কানাচে। আসানসোলের মেয়র তথা বারাবণীর প্রাক্তন বিধায়ক বিধান উপাধ্যায় সোমবার দেখা করেছেন বিরোধী দলনেতার সাথে। এরপরেই জেলা জুড়ে জোর জল্পনা। দিন কয়েক আগে পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকেও দেখা গিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করতে। আর এবার দেখা গেল বিধান উপাধ্যায়কেও। উল্লেখ্য, গত কয়েকদিনে আসানসোল পৌরসভায় একের পর এক মেয়র পরিষদ সদস্য ও কাউন্সিলররা পদত্যাগ করেছেন। এমত অবস্থায় এই সাক্ষাৎ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। যদিও বিধান উপাধ্যায় জানিয়েছেন নানান সমস্যার কথা তিনি বিরোধী দলনেতাকে জানাতে গিয়েছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছেন। তিনি এও বলেছেন যে তিনি তৃণমূলেই আছেন। আমাদের তো অসুবিধা, আমাদের যেগুলো অসুবিধা নিশ্চয়ই সব জায়গাতেই জানাতে হবে। আমাদের যারা নেতা নেত্রী আছে তাদেরকে সবাইকে জানাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন? হ্যাঁ, নিশ্চিত জানিয়েছি। মানে সব কিছুই আমাদের মানে নেত্রী জানেন। সাহায্য না পাওয়ার জন্য কি? সাহায্য না পাওয়া নয়, সবসময় সাহায্য পাচ্ছি বলে তো চালাতে পারছি। এর আগে নরেন চক্রবর্তী জেলা সভাপতি, তাকে দেখা গেছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। ডেপুটি মেয়র অভিজিৎ ঘটককেও দেখা গেছে, এরপর আপনাকে দেখা গেল। এবার একটা জল্পনা তৈরি হয়েছে যে আসানসোল কর্পোরেশন তাহলে ঋতব্রত পন্থীদের সঙ্গে থাকছে। তৃণমূলের তৃণমূল ঋতব্রত পন্থী মানে তৃণমূল। এখানে দেখুন, আমি 100 বার বললাম, উনি তো বিরোধী দলনেতা নিশ্চিতভাবে। তো ওনার সাথে দেখা করা মানে দেখা করাটা দরকার আমাদের ছিল, যেহেতু আমরা রাজনীতিটা করি, তাই দেখা করেছি। কিন্তু এখানে ঋতব্রত গ্রুপ আলাদা এবং কালীঘাট গ্রুপ আলাদা বলা হচ্ছে। আপনি ঋতব্রতটা দেখা করবেন, তাহলে কি মমতা ব্যানার্জির সঙ্গে আর নেই আপনারা? তৃণমূলের সাথে আছি। তৃণমূলের দুটো গ্রুপ, যেটা আমরা জানতে পারি। ঋতব্রত গ্রুপ, কালীঘাট না ঋতব্রত গ্রুপ আমি বুঝি না, আমি তৃণমূলে আছি। গোটা রাজ্যের সাথে সাথে এবার দুর্গাপুর আসানসোলেও তাসের ঘরের মতন ভাঙছে কালীঘাট তৃণমূল। সবাই নাম লেখাচ্ছে ভালো তৃণমূলে। মুষ্টিমেয় কিছু বিধায়ক সাংসদ আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তবে তারাও কতদিন নেত্রীর সঙ্গ দেবেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এখানেই আরো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু উঠে আসছে। নেতা নেত্রী বিধায়ক সাংসদরা তো শিবির পাল্টেছেন, কিন্তু সাধারণ থেকে অতি সাধারণ তৃণমূল কর্মীরা যারা প্রায় 41% ভোট দিয়েছিলেন সর্বভারতীয় তৃণমূলকে, তাদের অবস্থানটা কি? তারা কি ভালো তৃণমূল কিংবা খারাপ তৃণমূলের বাছ বিচার করছেন, নাকি তাদের নেত্রীর নাম এখনো মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নের উত্তরে কিন্তু লুকিয়ে আছে এ রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা।